আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াবান। এই বান্দারে দুনিয়ার জমিনে যাবি, ওই দুনিয়ার জমিনে গিয়ে শ্রেষ্ঠ একজন নবীর উম্মত হবি, শ্রেষ্ঠ একজন নবীর প্রেমিক হবি, শ্রেষ্ঠ একজন আমলকারী হবি। আমি আল্লাহকে মানবি, আমি আল্লাহর হুকুম মেনে নিবি, আমি আল্লাহর হুকুম মেনে নিবি। আমি আল্লাহকে ভয় করার জন্য আমার আল্লাহ কত দয়া করেন। ছোট্ট একটা মায়ের পেটের ভিতরে আল্লাহ মালায়েকা দিয়ে এই পেটের ভিতরে রাখতে 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 10 মাস 10 দিন মায়ের পেটের ভিতরে আল্লাহ এখানে রক্ষণাবেক্ষণ করেছেন, রক্ষণাবেক্ষণ করেছেন। এখানে আল্লাহ দেখেছেন, ফেরেশতা পাঠিয়েছেন, একের পর এক ফেরেশতা পাঠিয়েছেন। আরহাম নামে ফেরেশতা পেটের ভিতরে বসে 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 বলে, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আপনি হুকুম দেন না বান্দার আমলনামা, বান্দার তাকদীর, বান্দার হায়াত লেখার জন্য। আল্লাহ আপনি হুকুম দেন না বান্দার কাছে কত রিজিক আছে তা লেখার জন্য। ও আল্লাহ হুকুম দেন না এই বান্দার মৃত্যু কখন তা লেখার জন্য। এভাবে ফেরেশতা আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকে। আল্লাহ যখন হুকুম দেয় এই ফেরেশতা আমাদের মুকদ্দর লিখতে থাকে, আমাদের মুকদ্দর লিখতে থাকে। এইভাবে ফেরেশতা পাঠাইতে 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 9 মাসে আমার আল্লাহ রব্বুল আলামিন অনেক অসংখ্য ফেরেশতা পেটের ভিতরে পাঠাবে। এই পেটের ভিতরে পাঠায় শ্রেষ্ঠ একজন আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ একজন বান্দা বানাই দুনিয়া জমিনে পাঠায়। বলে হুজুর যারা খ্রিস্টানের ঘরে আসে এরাও কি আল্লাহর বান্দা? যারা চাকমার ঘরে আসে এরাও কি আল্লাহর বান্দানি? হুজুর যারা হিন্দুদের ঘরে আছে এরাও কি আল্লাহর বান্দানি? মনে রাখবেন, মনে রাখবেন, যারা হিন্দুদের ঘরে ছোট মাসুম অবস্থায় আসে সবাই আল্লাহর সে রূহের জগৎ থেকে সবাই মুসলমান হিসাবে আসে, মুসলমান হিসাবে আসে। আস্তে আস্তে ইনাদের কালচার ইনারা গ্রহণ করায়া দেয়, ইনাদের কালচার ইনারা গ্রহণ করায়া দেয়। যখন দুনিয়ার জমিনে আসে আমাদের মুসলমানের ঘরে যখন ছোট মাসুম বাচ্চা আসে, এই মাসুম বাচ্চার কানের মধ্যে গিয়ে আজান দেয়। কথা কন, আর একটু জোরে কন। আপনাদের যদি খারাপ লাগে মাহফিল শেষ করে দিব, বিষয়ের বাইরে এক কদমও যাব না। আমি মাহফিল যেখানে নিই না কেন আমি বলি ভাই আমাকে একটা বিষয় বেঁধে দিবেন, কারণ জবানা খুব খারাপ। কথা বলেন ঠিক কিনা? বিষয়ের ভিতরে কথা বলতে হবে, কারণ এই মাহফিলের মজলিসগুলা রাসূলের পাকের মজলিস, মজলিস আরে দ্বীনের দাওয়াত দেওয়ার মজলিস, হেদায়েতের বার্তা দেওয়ার মজলিস, আল্লাহর ভয়ের পয়গাম পৌঁছায় দেওয়ার মজলিস। এই মজলিসগুলা নবীর প্রেম অন্তরে জাগ্রত করে দেওয়ার মজলিস। এই নবীর উম্মতের দল, নবীর প্রেমের নাম ঈমান, নবীর প্রেমের নাম ঈমান, নবীর প্রেমের নাম ইসলাম, নবীর প্রেমের নাম রিয়াজত, নবীর প্রেমের নাম ভালোবাসা। নবীর প্রেম ছাড়া দুনিয়ার জমিনে সফল কোন বান্দা বনতে পারবে না, নবীর উম্মত বনতে পারবে না, নবীর কোন আশিক বনতে পারবে না। আরে প্রেমের নাম ঈমান, ঈমান, ঈমান। মায়ের পেট, মায়ের পেট, এই মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন যখন আমাদেরকে আস্তে 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 যখন বড় হতে থাকে, এই হতে হতে ফেরেশতারা আল্লাহর হুকুম নিয়ে হাত বানায়, হাতের আঙ্গুল বানায়, চেহারা বানায়, ঠোঁট বানায়, জবান বানায়, নাক বানায়, চোখ বানায়, কান বানায়। সবকিছু যখন আল্লাহর ফেরেশতারা যখন বানায়, আল্লাহর ফেরেশতারা যখন আল্লাহর হুকুম নিবে, আল্লাহ আপনার বান্দার কফাল বানাবো। আল্লাহ ও আল্লাহ আপনি হুকুম দেন না। আল্লাহ বলে ফেরেশতা আমার বান্দার কফালটা খুব সাবধানে বানাইবি, সাবধানে বানাইবি, সতর্কতা ভাবে বানাইবি। ও আল্লাহ এই বান্দার কফাল কেন সাবধানে বানাইবো? আল্লাহ বলে মালাইকা, ও মালাইকা আমার বান্দা দুনিয়ার জমিনে যাবে, দুনিয়ার জমিনে গিয়ে আল্লাহ আমি আমার কোরআন শরীফ থেকে শুনে, আমার মুস্তাফা নবীর থেকে মেসেজ জেনে নিয়ে, আমার নবীর সাহাবীদের থেকে জিন্দেগি অনুসন্ধান করে এই কপালটা দিয়ে জমিনের মধ্যে একটা সিজদা দিবে, কপাল লাগাবে, আমি আল্লাহকে সিজদা দিবে, আমি আল্লাহকে ভয় করবে। কারণ আমার বান্দারে দুনিয়া জমিনে পাঠিয়েছি, আমার বান্দার হায়াতও বাজেট হয়েছে, আমার বান্দার রিজিকও বাজেট হয়েছে, আমার বান্দার মৃত্যুর তারিখ
বাজেট হয়েছে, আমার বান্দা কোথায় কি হবে কি না হবে সবকিছু বাজেট হয়েছে, কিন্তু আমার বান্দা আমার কাছে একদিন না একদিন চলে আসবে। কোন দিন আসবে সেটারও বাজেট হয়েছে। কথা বলেন, আর একটু জোরে বলেন। একদিন না একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের থেকে চলে যেতে হবে। পৃথিবীতে যত কবতাবলা মানুষ ছিল সবাই চলে গেছে, চলে গেছে। এটা এমন একটা চলে যাওয়া, এটা বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার মতো নয়, আরে এটা বাংলাদেশ থেকে দুবাই যাওয়ার মতো নয়, আরে এটা এমন একটা যাওয়া, এটা বাংলাদেশ থেকে কাতার যাওয়া নয়, মালয়েশিয়া যাওয়া নয়। এই যাইতে হবে, যাইতে হবে, যাইতে হবে, চলে যাইতে হবে। যেটা চলে যাবে এই যে আল্লাহ নিয়ে যাবেন, এখানেও একজন ফেরেশতা দিয়েছেন। সুবহান। আর একটু জোরে বলে। পিছনের বাইরে আওয়াজ বন্ধ রাখবেন না, মনোযোগ দেন, মনোযোগ দেন। আমি এত সূচনাতে গেলাম না, এত আলোচনাতে ঢুকে গেলাম, কারণ হলো রাত গভীর হয়ে গেছে। রাতের বেলা গ্রামের মানুষ দিন মজুরি কাজ করে, রাতের বেলা দিনের বেলা সবাই দিন মজুরি কাজ করেন, বিভিন্ন মাঠে ময়দানে চলে যাবেন। মনে রাখবেন রিজিক অনুসন্ধান করা এটাও একটা ইবাদত। আর একটু জোরে বলেন। রিজিক অনুসন্ধান করা এটাও একটা ইবাদত। তবে মনে রাখবেন রিজিক অনুসন্ধান করতে বাড়ির থেকে কদম দিবেন, এটাও ইবাদত। যদি কদমটা বাড়ির থেকে যদি আপনি যদি বাজারে গিয়ে মানুষকে ঠকায় যদি রিজিক অনুসন্ধান করার জন্য বের হন, এখানে দুইজন আছে না নাই? আর একটু জোরে বলেন। একজনের নাম কেরামান, আরেকজনের নাম কাতিবিন। কেরামান কাতিবিন, যিনি ডান পাশে যিনি বসে আছেন এখনো আছে। কথা কোন? আর একটু জোরে কোন। শুধু আমার আছে? সবার? আমারও আছে, আপনারও আছে, হুজুরেরও আছে, আছে না নাই? ডান পাশে যিনি বসে আছেন ইনি নেক আমল লেখেন। সুবহানাল্লাহ বলেন। বাম পাশে যিনি বসে ইনি বদ আমল লেখেন। আরে জানেননি আমরা কত বড় ভাগ্যবান নবীর উম্মত, ভাগ্যবান নবীর উম্মত। কেমন একজন নবী পেলাম যার কারণে এত সুযোগ সুবিধা পাচ্ছি। কথা কোন ঠিক কিনা? আয় দুনিয়ার জমিনের মানুষ, এমন একজন নবী পেলাম যার কারণে এত সুযোগ সুবিধাগুলো আমরা ভোগ করতে পারছি। আরে ডান দিকের ফেরেশতা কারামাল কাতিবিন, বাম দিকে দুইজন আছে। আরে ডান দিকের ফেরেশতা নেক আমল লেখে, বাম দিকের ফেরেশতা বদ আমল লেখে। যখন বাড়ি থেকে কোনো বান্দা বের হয়, বাজারে যায় মানুষের হক জুলুম করে খাবে, এই সময় বদ আমলের ফেরেশতা যখন কলম ঘোরাবে, হাদিসে পাকে আছে ডান দিকের ফেরেশতা যিনি আছেন ইনি আবার বাম দিকের চাইতে ডান দিকের তা লিডার। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। ফেরেশতা আসমানে আছে, জমিনে আছে, এখানে আবার একজন লিডার আছে। কি আছে? লিডার। লিডার লিডার লিডারের অনুসরণ সবার থেকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? লিডারের অনুসরণ। এই ফেরেশতাদের লিডারের নাম হলো রাইসুল মালায়েকা, ইমামুল মালায়েকা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম। সুবহানাল্লাহ কন্না। এইভাবে ডান দিকের ফেরেশতা ইনি বলে, এ ফেরেশতা এখন লিখবি না। কেন? বলে আল্লাহ প্যারা নবীর উম্মত বের হয়েছে গুনার কাজে হাত দেবার জন্য, মানুষের হক জুলুম করার জন্য। যাইতে যাইতে যদি ওই বান্দার কলবের ভিতরে যদি ইত্তাকুল্লাহ চলে আসে, আল্লাহর ভয় চলে আসে, তাহলে ওই বান্দা যদি তওবা করে একটু করে অপেক্ষা করে ইন্তজার কর। সুবহান। আর একটু জোরে বলেন। এত বড় ভাগ্যবান, এত বড় ভাগ্যবান আমরা, এমন একজন নবী পেলাম যেই নবীর কারণে এত নিয়ামতগুলো আমরা পাচ্ছি। এই নবীর উম্মতের দল। আমি বলতে চেয়েছিলাম মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমাদেরকে রক্ষণাবেক্ষণ করাচ্ছেন।
কপাল বানাচ্ছেন, কপাল। ফেরেশতা আল্লাহর হুকুম পেয়ে কপালটা বানায়। এই দুনিয়ার জমিনের মানুষ নবীর উম্মতের দল, এই কপালটা আমাদেরকে আমার আল্লাহ দিয়েছেন আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, প্রাণ ভরে সিজদা দেওয়ার জন্য। বানাইতে 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 যখন জবান মুবারক বানাই, ও আল্লাহ জবান মুবারক বানাবো, আল্লাহ বলে আমার বান্দার জবানটা একটু সাবধানে বানাবি। বলে কেন? আমার বান্দার জবান দিয়ে আমি আল্লাহর জিকির করবে, আমার হাবিবে কিবরিয়ার দুরূদ পড়বে, আমি আল্লাহর কোরআন পড়বে। এভাবে বানাইতে বানাইতে আফাদা মস্তকগুলা সবগুলা বানায় এই দুনিয়ার জমিনের মানুষ। আপনাদের আনোয়ারার হাসপাতালে গিয়ে যদি আপনারা পুরো আনোয়ারা যদি হাসপাতালের ডাক্তার মহোদয়কে যদি লিখে দিয়ে দেন, ডাক্তার সাহেব পুরো আনোয়ারা আপনার নামে করে দিব, আপনি একটু করে আল্লাহর দেওয়া হাতের মতো একটা হাত বানায় দেন। ডাক্তার বলে অসম্ভব। ও ডাক্তার পুরো আনোয়ারা আপনার নামে দিয়ে দিব, একটা চক্ষু দাও না। ডাক্তার বলে অসম্ভব। ও আল্লাহ, এই ডাক্তার তুমি পুরো আনোয়ারা আপনাকে দিয়ে দিব, একটা লিভার দাও, একটা কিডনি দাও, একটা কান দাও, চোখ দাও। ডাক্তার বলে অসম্ভব। সেজন্য আল্লাহ বড় কল্যাণময়, বড় কল্যাণময়, বড় দয়ালু, বড় মেহেরবান। যিনি চুরি করেন ইনারও রিজিক বন্ধ রাখেন না, যিনি বাটপারি করে ইনারও রিজিক বন্ধ রাখেন না, যিনি জুলুম করে খায় ইনারও রিজিক বন্ধ করেন না, যিনারা দেশের সম্পদ লুট করে খায় ইনারও রিজিক বন্ধ রাখেন না। আল্লাহ এমন দয়ালু। আল্লাহ বলে আমার বান্দা তখন আমার কাছে তওবা করবে, এই জন্য আমি আল্লাহ তাকি বান্দারে এমন একজন নবীর উম্মত পেলাম, এমন একজন নবীর উম্মত হলাম যে আল্লাহ উম্মতের দিকে দেখে থাকে, বান্দার দিকে দেখে থাকে। আল্লাহ চায় হাবিবে কিবরিয়া নবীর উম্মত, শামসুদ্দুহা নবীর উম্মত, আরে বদরুদ্দুজা নবীর উম্মত যেন আমার কাছে তওবা করে, ইস্তেগফার করে, কারণ আমার বান্দা আমার কাছে চলে আসবে। আমি আল্লাহ চাই না আমার বান্দা আমার কাছে কালে হাতে আসবে, কালে হাতে আসবে। কালে হাতে যদি যায় এই 3.5 হাত কবর শান্তির কবর হবে না, অশান্তির বাক্স হবে। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। তোমার হৃদয়ে হয়েছে কঠিন রোগ, আমার হৃদয়ে হয়েছে কঠিন রোগ, খোদারে জগতে সে রোগের ওষুধ নাই। আমার হৃদয়ে হয়েছে কঠিন রোগ, খোদারে জগতে সে রোগের ওষুধ নাই। আবু বকর ওমর উসমান হায়দার, আবু বকর ওমর উসমান হায়দার, সেই অশোকে হয়েছে কাতর। প্রেমে যে পড়ে না সে জনে বুঝে না, প্রেমে যে পড়ে না সে জনে বুঝে না, কত যে যাতনা নবী প্রেম সাধনা। সালাতুনিয়া নবীর উম্মতের দল শুনো, একদিন আমাদের থেকে চলে যেতে হবে, এটা ক্লিয়ার। আল্লাহ রব্বুল আলামিন এক একটা জগৎ থেকে এক একটা জগতে, এক একটা জগৎ থেকে এক একটা জগতে নিয়ে যাবে, কিন্তু যেটা নিয়ে যাবে এই জগৎ থেকে আবার ওয়াপস আসা যায় না। কথা কোন ঠিক কিনা? যে জগৎ থেকে আসা যায় না সেই জগৎ, আরে পেটের জগতে আল্লাহ দিয়েছেন, সেখান থেকে আল্লাহ এনেছেন, রূহের জগতে আল্লাহ রেখেছেন, সেখান থেকে দিয়েছেন, পেটের জগতে আল্লাহ রেখেছেন, সেখান থেকে পাঠিয়েছেন। এই জগৎ আলমে দুনিয়া, আমরা যে জগতে এখন অবস্থান করছি, দুনিয়াদারি করছি, ব্যবসা করছি, সংসার করছি, এই দুনিয়া থেকে যে জগতে নিয়ে যাওয়া হবে এই জগতের নাম আলমে বারজাখ। সুবহানাল্লাহ। এই
এই জগতের নাম আলমে বারজাখ, কবরের জগৎ, কবরের জগৎ, কবরের জগৎ। সেজন্য আল্লাহ এই কবরের জগতে নিয়ে যাবে। এই কবরের জগতে নিয়ে যাওয়ার আগে আল্লাহ আমাদের কাছে চিঠি পাঠাবেন। এটা মৃত্যুর পরোয়ানার চিঠি। এই চিঠি পাঠাবেন একজন দূতের মাধ্যমে। এই দূতকে হযরতে মালাকুল মউত, হযরতে আজরাইল, আজরাইল আলাইহিস সালাতু সালাম, সুবহানাল্লাহ। এই আজরাইল ফেরেশতা হুজুরের কাছে, আমার কাছে, আপনার কাছে, আপনাদের কাছে, মা বোনদের কাছে, সবার কাছে একদিন না একদিন আসবে, 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 আসবে। এই মৃত্যুর ফেরেশতা থেকে কেউ পলায়ন করতে পারবে? আসবে তো আল্লাহর হুকুমে। কার হুকুমে? একটু জবান খুলে বলেন, কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহ যখন হুকুম দিবেন এই মালাকুল মউত আমাদের কাছে আসবে। এই মালাকুল মউত এমন ভাবে আসবেন, দুই শ্রেণীর মানুষ। একটা শ্রেণীর নাম হচ্ছে মুমিন, আর একটা শ্রেণীর নাম হচ্ছে কাফের। কথা কোন ঠিক কিনা? আর একটা শ্রেণীর নাম হলো মুনাফিক। মুনাফিক, মুনাফিক, মুনাফিক কারা? অন্তরে একটা, মুখে আরেকটা। কথা কোন ঠিক কিনা? এরা মুনাফিক। মুনাফিক বলেন, মুমিন বলেন, কাফের বলেন, মুসলমান বলেন, সবার কাছে এই ফেরেশতা আসবে, আসবে, আসবে। মুমিনের কাছে আসবে, কিন্তু মুমিনের কাছে আসার সময় কিভাবে আসবে জানেননি? বড় শান শৌকত করে আসবেন। আল্লাহ হুকুম দিবেন, অমুক এলাকা রায়পুর আনোয়ারার এলাকার বাসিন্দার ভিতরে অমুক মসজিদের খতিব মুয়াজ্জিন নামাজির কাছে যাও। ও ফেরেশতা মালাকুল মউত, তুমি যাবে, তবে আমার বান্দার ভিতরে আমার ভয় রয়েছে, হায়াতুন নবী, জিন্দা নবীর প্রেম রয়েছে, হাসনাইন কারিমাইনের ভালোবাসা রয়েছে, হুজুর সাইয়েদনা গৌসে পাক আব্দুল কাদের জিলানীর প্রেম রয়েছে, হিন্দুল ওয়ালি আতা রাসূল বন্দে নওয়াজ গরিম নওয়াজ মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জির আজমিরের ভালোবাসা রয়েছে, গৌসে মুখতার মালিক সার ভালোবাসা রয়েছে, হুজুর গাউসুল আজম ইসবান্দারের ভালোবাসা আছে, শাইখ সিরকুটের ভালোবাসা আছে, শাহ মুহসিন আউলিয়ার ভালোবাসা আছে। ইনাদের কাছে ও ফেরেশতা তুমি যাবে, 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 তবে যাবার সময় এমন ভাবে যাবে না, এমন ভাবে যাবে বড় শান শৌকত হয়ে যাবে। ও আল্লাহ কেমন ভাবে যাবে? বলে তুমি আগে জান্নাতে যাও, জান্নাতে গিয়ে আমার বন্ধুর কাছে যখন যাবে ফেরেশতা আগে রেশমি কাপড় পরবে, রেশমি কাপড় পরবে, হাতে একটা রেশমি কাপড় নিবে, তোমার পিছনে পিছনে অনেকগুলো ফেরেশতার বহর নিবে। কারণ তুমি কার কাছে যাচ্ছ জানোনি? জিনার কলবের ভিতরে আমি আল্লাহর ভয় রয়েছে, হাবিবে কিবরিয়া মুহাব্বত রয়েছে। ওই বান্দার কাছে তুমি যাচ্ছ। তুমি এটা সাধারণ বান্দা মনে করিও না। এখানে যারা আছেন আমরা সবাই সাধারণ বান্দা, সাধারণ বান্দা, কিন্তু বান্দাদের ভিতরে কিছু অসাধারণ বান্দা আছে। কারা জানেননি? এই যে গৌসে মুখতার মালিক শাহ বাবাজান কিবলায়ে আলম, ইনি সাধারণ বান্দা নয়, ইনি অসাধারণ বান্দা। গৌসে পাক সাধারণ বান্দা নয়, ইনি অসাধারণ বান্দা। খাজা বাবা সাধারণ বান্দা নয়, ইনি অসাধারণ বান্দা। গৌসুল আজম মেজবান্ডারি, ইনি সাধারণ বান্দা নয়, অসাধারণ বান্দা। বাবাজান কিবলা সাধারণ বান্দা নয়, অসাধারণ বান্দা। আমার আহলা দরবার শরীফে আমার মুর্শিদ নূরে বাবা সাধারণ বান্দা নয়, অসাধারণ বান্দা। শাইখ সিরকুট সাধারণ বান্দা নয়, অসাধারণ বান্দা। বলে হুজুর অসাধারণ কেন? বলে এর অসাধারণ কেন? অসাধারণ কেন বুঝে আসে না। গৌসে মুখতার মালিক শাহ বাবাজান কিবলায়ে আলম সিংহাসনে বসা। আরে আমার চোখ তো এই যে পেন্ডল লাস যেখানে গিয়েছেন, আমার মুরব্বী বাবা যেখানে বসেছেন, এখানে আমার দৃষ্টি শক্তি যাওয়ার শক্তি আছে, এরপরে আমার দৃষ্টি আর যাচ্ছে না। অসাধারণ বান্দা যারা, যাদের কলবের ভিতরে ইত্তাকুল্লাহ আছে, হাবিবে কিবরিয়া শামসুদ্দোহা নবীর মুহাব্বত আছে, এই নবীর উম্মতের দল, এই বান্দাকে আমার আল্লাহ সাধারণের কাতারে রাখে না। এই বান্দাকে আমার আল্লাহ পদোন্নতি দেয়, পদোন্নতি দেয়, পদোন্নতি দেয়। আল্লাহ বন্ধু করে নে, কাছের বান্দা করে নে। এই কাছের বান্দা
বান্দা, এই কাছের বান্দা, আমার দৃষ্টি শক্তি এই যে শেষ পর্যন্ত জাগতে, কিন্তু অসাধারণ বান্দা যারা গৌসে মুখতার মালিক শাহ বাবাজান আরে মসনদে বসা, এখান থেকে লাডার বলে একটা কথা আছে, এই লাডার দিয়ে দেখতে পাচ্ছেন সাগরের মধ্যে মুসিবতে পড়েছে জাহাজ, এই জাহাজের ভিতরে একজন মানুষ, ইনি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি সব দিতে পারেন, আপনি সব নিতে পারেন, সমস্ত ক্ষমতা আপনার হাতে আল্লাহ, এই এলাকার মধ্যে যদি কোনো আল্লাহর ওলি থাকে, ইনার উসিলা আল্লাহ আমাকে সাহায্য করুন না। এই ক্ষমতা, এই চিৎকার, এই এলান, এই আর্তনাদ, এই বেদনার চিৎকার আল্লাহ তৎকালীন যুগে ওই এলাকার বাউন্ডারির ভিতরে যিনারা ছিল ওনার কাছে আল্লাহ পৌঁছায় দিলেন। এই গোসে মুখতার মালিক শাহ বাবাজান, এ আমার বন্ধু ওই যে সাগরের ভিতরে পড়ে, এই এলাকার ভিতরে আল্লাহর ওলি আছে কিনা সুইচ টিপ দিচ্ছে, এই সুইচের ভিতরে লাইট ওপেন হতে হবে। আরে সুইচ টিপ দিচ্ছে যিনি বিপদে পড়েছেন, লাইট হচ্ছেন গৌসে মুখতার মালিক শাহ, এই লাইটকে জ্বালাচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এখনো জ্বলছেন, জ্বালাচ্ছেন কে? কিয়ামত পর্যন্ত জ্বলবেন, জ্বালাবেন কে? আর একটু জোরে বলেন। গৌসে মুখতার মালিক শাহ, আরে আমার দৃষ্টি তো মাহফিলের শেষ সীমানা পর্যন্ত যায়। গৌসে মুখতার মালিক শাহ হুজুর কেবলার দৃষ্টি আরে সাগরে চলে গেছে, এই সাগরে চলে গেছে। ওনার খাদেমকে বলে, খাদেম রশি করে না, গাছের সাথে বান্ধা রশিটা টানো। খাদেম তো বুঝে না, আরে হুজুর বাবাজান কেবলা কি বলে, আরে রশি টানবে এর দুনিয়ার জমিনে, আরে সরের উপরে, জমিনের উপরে, এই রশি কই? কিন্তু আল্লাহ কোথায় রশি, কোথায় জাহাজ? জাহাজ ডুবে যায়। আল্লাহ বলেন, ও রেজালাল গায়েব ফেরেশতারা, আমার বন্ধু মালিক শাহ হুজুর কেবলা আলম দুনিয়ার জমিন থেকে, কুতুবদিয়ার জমিন থেকে একটা রশি টানতেছে। এই রশি টানা নিয়ে গিয়ে ও রেজালাল গায়েব ফেরেশতারা নিয়ে গিয়ে সাগরের ভিতরে জাহাজ ডুবে যাচ্ছে। আরে দুনিয়ার মানুষ দিয়ে নয়, দুনিয়ার শক্তি দিয়ে নয়, দুনিয়ার ক্ষমতা দিয়ে নয়, আরে জালাল গায়েব ফেরেশতারা যেটা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না, যেটা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে চিহ্ন করা যায় না, যেটা কোনো শক্তিতে করা যায় না, এটা আল্লাহ গৌসে মুখতার মালিক শাহ হুজুর কেবলা আলমের বেলায়েতের শক্তির মাধ্যমে সেটা করাচ্ছে। এই রশি গিয়ে জাহাজের সাথে বাঁধলেন, কেউ দেখলো না। জাহাজ এদিকে যখন রশি টানে ওদিকে উঠে যায়, উঠে যায়, উঠে যায়। এগুলো হলো সাধারণ বান্দা না, এরা হলো অসাধারণ বান্দা। আল্লাহু আকবার। মদিনার গোলামি আমায় দে ও মালিক শাহ, মদিনার গোলামি একটা জবানো, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও বাবাজান কেবলা, মদিনার গোলামি আমায় দে ও মদিনা মনোয়ারা, তোমায় কেমনে পাবো মোরা। সুবহানাল্লাহ রে। ও মদিনা মনোয়ারা, তোমায় কেমনে পাবো মোরা, ফয়েজে মনোয়ার কহেরা দে ও বাবা জান কেবলা, মদিনার গোলামি, হায় হায় মদিনার গোলামি দে, কুতুব দিয়া দিবের মাঝে শুয়ে আছেন আজিব সাজে। সুবহানাল্লাহ কন্যা। আরে কুতুব দিয়া দিবের মাঝে শুয়ে আছে আজিব সাজে, শের খোদা আলীর সাদকাতে ও বাবা জান কেবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কেবলা,
মদিনার গোলামি আমায় দে বেলায়েতের গভর্নরি গাউসুল আজম মাঝি ভান্ডারি সুবহানাল্লাহ কন্না আরে বেলায়েতের গভর্নরি গাউসুল আজম মাঝি ভান্ডারি শের খুদা আলীর সাদকাতে ও হযরত কেবলা মদিনার গোলামি জোরে মদিনার গোলামি আরে চিৎকার দিয়ে বলি না মারহাবা আর একটু জোরে বলি মারহাবা এবার জোরে বলি ইয়া রাসূলুল্লাহ আবার বলি ইয়া ওলি আল্লাহ বলতে চেয়েছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে যাবেন একজন দূত পাঠাবেন যিনার নাম আজরাইল ইনি দুনিয়ার জমিনে আসবেন যখন অসাধারণ বান্দাদের কাছে আসবেন জান্নাতি রেশমি কাপড় নিয়ে সামনে এসে যাবেন ফেরেশতারা চতুর্দিকে ওনাকে বেষ্টনী দিয়ে দাঁড়াবে ফেরেশতা মাথার দিকে আসবে আল্লাহ তো হুকুম দিয়ে দিয়েছেন ও ফেরেশতা এটা আমার মুমিন বান্দা শুধু মুমিন নয় মুমিনে কামেল বান্দা শুধু মুমিনে কামেল নয় আমার কুতুব বান্দা শুধু কুতুব বান্দা নয় কুতুবুল আকতাব বান্দা শুধু কুতুবুল আকতাম নয় আওতাদ বান্দা আবরার বান্দা আওতাদ বান্দা ফকি বান্দা নজি বান্দা গাউসুল আজম বান্দা সুবহানাল্লাহ কন্না ও ফেরেশতা আমার বন্ধুর কাছে যখন যাবে ওই বন্ধুর কাছে যখন জানটা নিবে এই সময় নেওয়ার সময় বড় আদরের সহিত নিবে বড় ইজ্জতের সহিত নিবে সেজন্য এই প্যান্ডেলের নিচে যারা বসেছেন এই প্যান্ডেলের ভিতর থেকেও অসাধারণ বান্দা বনা যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ ওয়ালা বনা যাবে নবী ওয়ালা হলে আল্লাহ ওয়ালা হওয়া যায় নবী ওয়ালা যখন হবেন আল্লাহ ওয়ালা বনবেন নবী ওয়ালা আল্লাহ ওয়ালা যখন হয়ে যাবেন আর আল্লাহ ওয়ালাদের যখন সোহবতে থাকবেন ওই আল্লাহ ওয়ালাদের কানেকশন যখন সোহবতের মাধ্যমে একটার পর একটা যখন পদোন্নতি হওয়া আরম্ভ করে দিবেন অসাধারণ বান্দার ভিতরে যখন রূপান্তর হয়ে যাবে তোমার কাছে আমার কাছে আসার সময় এই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু সালাম এইভাবে বড় শান শৌকত করে আসবেন এসে কি বলবেন জানেননি আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আর একটু জোরে বলেন এইভাবে নিয়ে যাবেন আর বদকার ফেরেশতা ওনার কাছে আসবেন আরে ভয়ঙ্কর সূরত নিয়ে আসবেন হাদিসে পাকে আছে আজরাইল এই আজরাইলের সূরত বিশাল সূরত এক একটা ফেরেশতা আল্লাহ অনেক আকৃতিতে বানিয়েছেন অনেক আকৃতিতে বানিয়েছেন আমি আবার এখানে আসব হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম আল্লাহর একজন পয়গম্বর নবী একদিন আল্লাহর কাছে জানতে চাইলেন ফরিয়াদ করতে লাগলেন আল্লাহ ও আল্লাহ মালাকুল মউত নামে একজন ফেরেশতা আছে যিনি মানুষের রূহ কবজ করে আল্লাহ আজরাইল মালাকুল মউত ওই মালাকুল মউতের আমি দর্শন পেতে চাই আমি ওনার দিদার পেতে চাই আমি ওনার সাক্ষাৎ পেতে চাই আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম উনি বলে আল্লাহ আমি আজরাইলকে দেখতে চাই মালাকুল মউতকে দেখতে চাই এর মালাকুল মউত ইনি এমন একজন ফেরেশতা যিনার কাছে কোনো দয়া নাই কোনো মায়া নাই কোনো ওনার কাছে ভালোবাসা নাই আরে ওদিন ছিল না আল্লাহ ওদিন ওনাকে মালাকুল মউত বানিয়েছেন যেদিন আল্লাহ মালাকুল মউত মৃত্যু 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 যেটা বানাবেন দুনিয়া জমিন থেকে মাটি আনার জন্য হযরতে আজরাইলকে পাঠালেন জমিন কাঁদে আরে জমিন থেকে মাটি নিতে পারে না মিকাইলকে পাঠালেন জমিন কাঁদে মাটি নিতে পারে না ইসরাফিলকে পাঠালেন জমিন কাঁদে মাটি নিতে পারে না সবশেষে আজরাইলকে পাঠালেন জমিন কাঁদে
জমিন তুমি কাঁদলে কাঁদো, আমার কাছে কোনো মায়া নাই, কোনো দয়া নাই, আমি আল্লাহর হুকুম পালন করব। জমিন থেকে মাটি নিয়ে গেল, এই মাটিগুলা নিয়ে আমার আল্লাহ মউত বানাইলেন। মউত যখন বানাইলেন, আবার আল্লাহ 70,000 পর্দার ভিতরে যখন ঢুকায়া রাখলেন, এই ফেরেশতারা বলে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল বলে আল্লাহ আল্লাহ, একে একে আমরা 4 জন মালায়েকাকে জমিনের মধ্যে পাঠায়া আমি আজরাইল আনতে, আমি জিবরাইল আনতে পারি নাই, মিকাইল আনতে পারি নাই, ইসরাফিল আনতে পারি নাই, আজরাইল মাটি নিয়ে এসেছে। আপনি কুল ফায়াকুনের মালিক, হয়ে যাও বলতে হয়ে গেছে। আপনি মউত বানিয়েছেন, 70,000 পর্দার ভিতরে রেখেছেন। আল্লাহ এই মউতকে দেখতে চায়, দেখা দাও না আল্লাহ আল্লাহ। 70,000 পর্দার ভিতর থেকে মউতকে দেখাবেন। আল্লাহ বলে ফেরেশতারা এমনি দেখাবো না, সমস্ত ফেরেশতাদেরকে ডাক দাও। 7 আসমান জমিন, লৌহ কলম চন্দ্র তারকা, জান্নাত জাহান্নামের ফেরেশতাদেরকে সবাইকে ডাক দাও, ডাক দাও, সবাইকে একসাথে দেখাবো। আল্লাহ যখন ডাক দিতে এলান করলেন, ওই ফেরেশতারা সবাই আল্লাহর কুদরতি জগতের মধ্যে সমাবেত হয়ে গেলেন। আল্লাহ মউত দেখাবে। 70,000 পর্দা থেকে যখন মউত বের করলেন, বের করে সমস্ত ফেরেশতাদেরকে বললেন, এ ফেরেশতারা নিচের দিকে তোমাদের দৃষ্টি শক্তি তোমরা দিয়ে রাখো, তোমাদের মাথার উপরে আমি মউত আমি আল্লাহ রাখবো। তোমাদেরকে যখন আমি আল্লাহ হুকুম দিব, নিচ থেকে মাথা তুলবে, মউতকে উপরে দেখবে। আল্লাহ বলেন, এ ফেরেশতারা নিচের দিকে রাখো, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত হুকুম দিব না ততক্ষণ পর্যন্ত মাথা তুলবে না। আল্লাহ মউতকে নিয়ে ওই ফেরেশতাদের মাথার উপরে রাখলেন। মাথার উপরে রেখে আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে এবার তাকা। ফেরেশতারা জিবরাইল, মিকাইল সহ জান্নাতের ফেরেশতা রিদওয়ান, জাহান্নামের ফেরেশতা মালাক, কিরামান কাতিবিন, মুনকার নাকির, রুমান সব ওই মজলিসের মধ্যে ছিল। সবাই মউতকে দেখতে লাগলেন। মাথার উপরে মউতকে দেখে জিবরাইলও দেখে, মিকাইলও দেখে, যিনি মাটি নিয়ে গেছেন আজরাইলও দেখে, ইসরাফিলও দেখে, সবাই দেখে, রিদওয়ানও দেখে, মালিকও দেখে, রুমানও দেখে, কিরামান কাতিবিনও দেখে। সবাই মউতকে দেখে, মউতকে দেখার সঙ্গে সঙ্গে সবার জ্ঞান হারায় গেল, জ্ঞান হারায় গেল, সবাই জ্ঞান হারা বেহুশ হয়ে পড়ে গেল। এই মউত আমাদের কাছে আসবে আসবে আসবে, এই মউত থেকে কোনদিন কেউ পলায়ন করতে পারবে না। এই মউতের সম্মুখীন আমাদের থেকে একদিন না একদিন হতে হবে। শুধু আমার কাছে নয়, এই মউতের শরবত জিবরাইল থেকেও পান করতে হবে, মিকাইল থেকেও পান করতে হবে, ইসরাফিল থেকেও পান করতে হবে, স্বয়ং আজরাইল থেকেও পান করতে হবে, আরশ বহনকারী ফেরেশতা ওনাদের থেকেও পান করতে হবে, কিরামান কাতিবিন থেকে পান করতে হবে, মুনকার নাকির থেকেও পান করতে হবে, রুমান ফেরেশতা থেকেও পান করতে হবে। এই মউত থেকে কেউ পলায়ন করতে পারে না। সবাই বেহুশ হয়ে গেলে, এই বেহুশের ভিতরে 70,000 বছর বেহুশ ছিলেন। আল্লাহ বলে, এই ফেরেশতারা আমার কুদরতের শান দেখার জন্য তোরা চাইলি আমি আল্লাহ দেখাই দিলাম, তোরা এই দেখার মধ্যে বেহুশ হয়ে গেলি। আল্লাহ রহমতের পানি যখন সবার কাছে ছিটায় দিলেন, যখন রহমতের পাটি ভরে সবাই তখন জাগ্রত হলেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ এত ভয়ঙ্কর মত যদি এত ভয়ঙ্কর জানতাম, আমরা কোনোদিন দেখার জন্য প্রার্থনা করতাম না। এই মালাকুল মউতকে, এই মউতটা ঢুকায় দিলেন। সেদিন থেকে উনার নাম মালাকুল মউত হয়ে গেছে, উনি আজরাইল মালাকুল মউত। আল্লাহ এত বড় দায়িত্ব আমাকে কেন দিয়েছেন? দুনিয়ার মানুষ আমাকে গালি দিবে, আমাকে বকা দিবে, দুনিয়ার মানুষ বলবে আমার ছেলেকে আজরাইল মেরে ফেলেছে, আমার বাবাকে আজরাইল মেরে ফেলেছে, আমার মাকে আজরাইল মেরে ফেলেছে। আল্লাহ বলে, ও আজরাইল মালাকুল মউত, তুই চিন্তা করবি না। আমার বান্দার যখন মৃত্যুর পরোয়ানা আমি আল্লাহ জারি করব, আমার বান্দার কাছে আমি বিমার দিব, রোগ দিব, অ্যাক্সিডেন্ট দিব, মুসিবত দিব, আমি আল্লাহ ওনাকে এমন ভাবে মৃত্যুটা দান করব, ওই বান্দা বুঝবে না। খেয়াল থাকবে অসুস্থতার দিকে, খেয়াল থাকবে গাড়ি অ্যাক্সিডেন্টের দিকে। এই দুনিয়ার জমিনের মানুষ সবার থেকে একদিন না একদিন মরতে হবে।
সমাজ থেকে চলে যেতে হবে, কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবো না। রাজা বলো, মন্ত্রী বলো, টাকাওয়ালা বলো, পয়সাওয়ালা বলো, কেউ কোনোদিন থাকতে পারবে না। দুনিয়ার জমিনে অনেক ক্ষমতাশালী আল্লাহর বান্দারা ছিল, কেউ থাকতে পারে না। সবার থেকে একদিন না একদিন চলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। তো যদি চলে যেতে হয় দুনিয়ার জমিনে এত গুতাগুতি করার দরকার কি? কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনে এত মারামারি করার দরকার কি? দুনিয়ার জমিনে এত দাঙ্গা হাঙ্গামা করার দরকার কি? আমরা দেখলাম ইসলামের লেবাস দিয়ে টুপি পরেছে, দাড়ি পরেছে, আরে ঢাকার টঙ্গী ইস্তেমাতে ধরে টুপিওয়ালারা মারামারি করে 3 থেকে 4 জন, মিডিয়াতে দেখা যাচ্ছে 3 থেকে 4 জন, কিন্তু প্রত্যক্ষ দোষী যারা ওই ইস্তেমাতে ছিল যারা, ওনারা বলে 100-150 জন মারা গেছে। কথা কোন ঠিক কিনা? মিডিয়া সেটা দেখায় না, আরে মিডিয়া দেখায় না, কেন দেখায় না এরা ভালো জানে। আবার বলে এখানে মিডিয়া ঢুকতে দেয় না। বন্ধুরে, চলে যখন যেতে হবে এই টঙ্গীর ইস্তেমাতে যায়, এখানে মানুষকে মারার দরকার কি? কথা কোন ঠিক কিনা? আরে চতুর্দিক থেকে ইহুদিদের আক্রমণ, বিধর্মীদের আক্রমণ, নাসারাদের আক্রমণ, আজকে ফিলিস্তিনের জমিন জর্জরিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের জমিনের দিকে যদি তাকায় আমাদের কলিজা তর করে কেঁপে ওঠে। সিরিয়ার জমিনে যদি তাকায় আমাদের কলিজা তর করে কেঁপে ওঠে। আরে ইহুদিদের আক্রমণে, আরে কোথায় ঘুম, কোথায় বাড়ি, কোথায় বিছানা, কোথায় মা, কোথায় বাবা, আরে সবাই রক্তে জর্জরিত হয়ে গেছে। বাবা চাপা পড়েছে, আরে ছোট বাচ্চা 9 বছর, 10 বছর, 6 মাস, 6 বছর, 5 বছরের বাচ্চারা গিয়ে দেখতে পাই আমরা ওই যে বিল্ডিং এর চাপায় পড়েছে। এখানে বাবা বলে, বাবা, ও বাবা, তোমার সাথে আর কোনো দেখা হবে না। এইভাবে কত আর্তনাদ আমরা দেখছি। আর আমাদের দেশে টুপিওয়ালারা ইসলামের নাম দিয়ে জঙ্গিবাদী করে। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে যারা সুফিবাদী ওলিয়ার কথা বলে, সরকার মুস্তাফার প্রেমের কথা বলে, আমাদের দেশে ইনাদেরকে মামলার আসামি বানায়। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, ওনাকে মামলার আসামি করা হয়েছে। কেন? ওনাকে বলে 10 মিনিটে শেষ করবে, উনি 7 মিনিটে শেষ করে দিয়েছে। এবার ওনার নামে মামলা দিয়েছে। আমি জানতে চাই বন্ধুরা, আমি কারো বিরুদ্ধে বলি না, কারো বিরুদ্ধে বলা আমাদের অভ্যাস নয়। নবী প্রেমিকরা হক কিয়ামত পর্যন্ত হক থাকবে। গাউসে বাকের মুরিদানেরা হক কিয়ামত পর্যন্ত হক থাকবে। খাজা বাবার মুরিদানরা হক কিয়ামত পর্যন্ত হক থাকবে। আরে আমার গাউসে মুক্তারের আশিকরা হক কিয়ামত পর্যন্ত হক থাকবে। আমরা দাঙ্গাবাজিতে বিশ্বাসী নয়, আমরা মারামারিতে বিশ্বাসী নয়, আমরা আগুন লাগাই দেওয়ার বিশ্বাসী নয়। এতো কয়েকদিন আগে দেখলাম ঢাকার টঙ্গীর জমিনে, আরে আশেপাশের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। অসাধারণ কেমন কথা! আরে টুপিওয়ালার দল, তোদের কি লজ্জা লাগে না? তোদেরকে দেখে আমাদের দেশের ইহুদিরা হাসবে, বিধর্মীরা হাসবে। এই টুপিওয়ালারা, তোরা যদি এমন করো, আরে স্পষ্ট ভাষায় বোঝা যায় তোদের কণ্ঠনালীর নিচে ইসলাম নাই। তেরে খলিফাতুল মুসলিমিন ফারুক আজম বলে গিয়েছেন, কি বলে? আরে এমন একদল মানুষ আসবে যাদের কণ্ঠ এত সুন্দর থাকবে, কোরআন তেলাওয়াত করবে, আসমান থেকে ফেরেশতা নেমে যাবার মতো অবস্থা, মানুষ পাগল হয়ে যাবে, দেখতে মালায়েকার মতো লাগবে, কাজ করবে নাফরমানের মতো, কাজ করবে ইহুদিদের মতো। আমাদের দেশে এখনো করে। এই যে একই দেশে কিছুদিন আগে দেখলাম আমাদের দেশে ঢাকায় কোথায় জমিনে মসজিদের ইমাম আবার ওই পন্থী অনুসারী জিনারা ওই টঙ্গীর ইস্তেমাতে গিয়ে মারামারি করে। আমি ভাই তোদেরকে গালি দিব না ভাই, টঙ্গীর ইস্তেমা করে এটা তোদের আকীদা, এটা আমাদের আকীদা বলে, এটা ফরজ না, সুন্নত না, ওয়াজিব না। আরে ইস্তেমা আজকেও হচ্ছে ঢাকার এশিয়ান সিটিতে, নবীর প্রেমিকদের ইস্তেমা, দাওয়াতে ইসলামীর ইস্তেমা। কথা কন না? আজান যখন দে, ওই আজান দিলে সবাই একসাথে নামাজ পড়ে। ওই ঢাকার এশিয়ান সিটিতে ইস্তেমা দে, কানার সময় যখন হবে 5 জন 6 জন একসাথে বসে এক প্লেটের মধ্যে খানা খাচ্ছে।
এটাই সুন্নতে বড় ইজতেমা। ইজতেমা কোনো মারামারি নাই, কোনো গালাগালি নাই, বদনা নিয়ে টানাটানি নাই। আরে নবীর প্রেমিক থেকে শিক্ষা নে, নবীর গোলামেরা কি করে দেখ দেখ দেখ, নবীর প্রেমিকেরা যেটা করে অনুসরণ কর। সময় আছে, নবীর প্রেমিকদের পতাকার তলে চলে আয়, নাজাতি হয়ে যাবি, জান্নাতি হয়ে যাবি, নবীর উম্মত বনে যাবি। এই নবীর উম্মতের দল আমাদের দেশে দেখলাম এই যে চলে যেতে হবে, তো ভাই দাঙ্গা হাঙ্গামা করে লাভ কি? আরে সবার তো পরিবার আছে, তোরা যাদেরকে টুপি পরে মেরেছ, হয়তো উনার ছোট মাসুম বাচ্চা থাকতে পারে, উনার বউ বিধবা হতে পারে, উনার মা সন্তান হারা হতে পারে। কথা কন না? আর একটু জোরে বলেন। ইসলামের মধ্যে সেগুলা যায় না বন্ধুরা, সেগুলা করিও না, করিও না, করিও না, করিও না, এটা করে লাভ নাই। সেজন্য যে কিছুদিন আগে দেখলাম আবার ওই প্রন্তে আরে 2 ঘন্টার চুক্তিতে বিয়ে করেছে, বিয়ে করে আবার মসজিদের ভিতরে সহবাস করেছে। নাউজুবিল্লাহ। কি আস্তে, আর একটু আস্তে কইবেন নি? কোনো পিছনের বাইরে কয় নাই? আন্নাগো কি খারাপ লাগেনি? আন্নাগোর কি কষ্ট লাগেনি কোনো? আরে 2 ঘন্টার চুক্তিতে বিয়ে করেছে, আরে মসজিদের ভিতরে আবার কুকাম করেছে। আমাদের দেশে এই যে মাদ্রাসার ভিতরে কুকাম করে, আরে উস্তাদ ছাত্রের সাথে কুকাম করে, আমাদের দেশে সেগুলোর বিরুদ্ধে কোনো মামলা আমি দেখি না। আমাদের দেশে এই যে টঙ্গীর ইস্তেমাতে মানুষ মানুষকে মারে, এই পুলিশ ভাইরা কেন মামলা দাও না ভাই? এর 2 ঘন্টার চুক্তিতে মসজিদের ভিতরে বিয়ে করে কেন মামলা দাও না? নবীর প্রেমিক জিনার উপস্থিতিতে লক্ষ লক্ষ মানুষ চলে আসে, হাজার হাজার মানুষ আসে, লক্ষ লক্ষ মানুষ আসে। আরে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি এই যে কয়েকদিন আগে আনোয়ারার এই যে রায়পুরের জমিনেও এসেছিল। আমাদের মাহফিলে তো প্যান্ডেল হয়েছে, স্টেজ হয়েছে, উনার মাহফিলের ধরন হচ্ছে শুধু স্টেজ হবে, কোনো প্যান্ডেল নাই। বিশাল ময়দান, লক্ষ 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 মানুষ উনার নসিহত শোনার জন্য আসে। আমরা দেখতে পাই উনার নসিহতের ভিতরে এমন ভাবে আশেকরা কাঁদে। আরে কেন কাঁদে জানোনি? আরে শরীরের ভিতরে কোনো নলকূপ নাই, পুকুর নাই, এই শরীরের ভিতর থেকে আল্লাহর প্রেম নিয়ে, নবীর প্রেম নিয়ে, কৌসে পাকের মোহাব্বত নিয়ে চোখ থেকে পানি পড়ে। এই পানি এমনি আসে না, নবীর প্রেমের কারণে আসে। কথা কন না ঠিক কিনা? নবীর প্রেমিকের বিরুদ্ধে কোন রকমের মামলা নয়, মামলা নয়। যদি নবীর প্রেমিককে আঘাত করো আল্লাহর গজব আসবে, গজব আসবে। এর কিছুদিন আগে ওলিয়া উলিয়াদের মাজারে ওই পন্থীরাই হামলা করেছিল, ওই পন্থীরাই আগুন দিয়েছিল, ওই পন্থীরাই লুট করেছিল, ওই পন্থীরাই গরু গাদাগুলা নিয়ে গেছিল, ওই পন্থীরাই ওটগুলা নিয়ে গেছিল, দুব্বাগুলা নিয়ে গেছিল, মহিষগুলা নিয়ে গেছিল, ডেস্কিগুলা নিয়ে গেছিল। শুধু তাই নয়, আরে মুর্শিদপুর দরবারে দেখলাম ওই দরবারে আরে গাছ আছে, সুপারি গাছ, এগুলা ভেঙে চুরমাচুর করে দেওয়া হয়েছে। নারকেল গাছ, এগুলা ভেঙে চুরমাচুর করে দেওয়া হয়েছে। মুর্শিদপুরের পীর সাহেব কেবলা উনি ওই দরবারে অনেকগুলা বিশাল এরিয়া, অনেকগুলা গাছ রয়েছে। ওই গাছের ভিতরে পাখি ঢুকার জন্য, বাসা করার জন্য কতগুলা মাটির হাড়ি ওখানে বসায় দিয়েছেন। ওই পন্থীরা সেই হাড়িগুলা পর্যন্ত ভেঙে ফেলেছে। আরে ভাই, পশুরা তো কোনো অপরাধ করে নাই, পশুরা তো কোনো অপরাধ করে নাই। আরে গাছ কোনো অপরাধ করে না, ওই গাছে ফল ধরবে। আল্লাহর কায়নাতের ভিতরে যে সমস্ত গাছগুলো আছে, এই রায়পুরের জমিনে গাছ দেখা যায়, এই পাতাগুলো আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে। আরে মুর্শিদপুরের জমিনে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর জিকির করত, নবীর প্রেমে কান্না করত, নবীর প্রেমে কান্না করত। আরে বন্ধুরা, তোরা ওখানে হামলা করলে, ওখানে আক্রমণ করলে, আল্লাহ বলে আমার বন্ধুদের বিরুদ্ধে যদি তোমরা কেউ যদি দুশমনী করো, আমি আল্লাহ তোদের বিরুদ্ধে যুদ্ধ করি। আরে আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে যুদ্ধ করেন না, মিকাইলকে দিয়ে যুদ্ধ করেন না, ইসরাফিলকে দিয়ে যুদ্ধ করেন না, আমার আল্লাহ কে দিয়ে যুদ্ধ করে সেটা আমার আল্লাহ পাকের রেদা। আমার আল্লাহ যদি যুদ্ধ করে তাহলে র্যাব বাহিনীর দরকার হবে না, আল্লাহ যুদ্ধ করবেন। আরে আর্মি দরকার হবে না, আরে কোন
কোনো প্রশাসনের দরকার হবে না। এই যে যুদ্ধ লেগে গেছে, আল্লাহর যুদ্ধ, বন্ধুদের মাজারে হামলা, আরে জিনারা আমাদের এই বারোলিয়ার জমিনে, চট্টগ্রামের জমিনে, সিলেটের জমিনে মদিনার ইসলাম এনেছে হযরতে বাবা শাহজালাল ইয়ামিনী মুজাররদি, হযরতে বাবা শাহফরানি ইয়ামিনী মুজাররদি আলাইহি রহমা, ওনাদের মাজারে হামলা করেছে, ভেঙে ফেলেছে। বন্ধু কি অপরাধ করেছে? ওনারা যুক্তি দেয়, বলে মাজারের ভিতরে বন্ডামি চলে, বন্ডামি আমরা সহ্য করব না। আমরা বলবো আপনাদের মাদ্রাসার ভিতরে কওমে লুত চলে, জেনা চলে, মসজিদও জেনা চলেছে। আরে গুন্ডামি করেছে, আরে গুন্ডামি করেছো তোমরা, ইসলামের নাম দিয়ে মজলিস সাজায়া মানুষকে মেরেছো, সেইটার নাম হলো গুন্ডামি। আরে বন্ডামি করে ওনারা, যারা গাঁজা খায়, মদ খায়, শরাব খায়, আরে বন্ডামির চাইতে গুন্ডাগি অনেক বেশি খারাপ। আরে বন্ডামি করে মূর্খরা, অজ্ঞরা। তোমরা তো বলে মূর্খ না, তোমরা তো জ্ঞানী গুণী, তোমরা কেন গুন্ডামি করো? মানতে পারি না, শুধু আমি টুপিওয়ালা মানতে পারি না, শুধু তাই নয়, আমি দাড়িওয়ালা মানতে পারি না, শুধু তাই নয়, আরে আমরা নবীর প্রেমিকরা মানতে পারি না, তাই নয়, আরে সুন্নিরা মানতে পারে না, তাই নয়, আরে ইহুদিরা হাসছে, বিদর্ভীরা হাসছে, নাসারারা হাসছে। আরে তোমরা কি দেখো না, আরে ইহুদিরা আরে বোমার আঘাতে ফিলিস্তিনের জমিনকে কত বিক্ষত করে দিয়েছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ মারা যায়, বিল্ডিং এর সাবা পরে মারা যায়। আরে ফিলিস্তিনের চেহারার দিকে যদি তাকায়, আরে একবার সয় খানা নাই, ফিনা নাই, আরে কানা বন্ধ, পানি বন্ধ, আরে কানা বন্ধ, পানি বন্ধ হয়ে গেছে। এই অবস্থাতে আরে ইসলামের টুপি পরে কেমন করে গুন্ডামি করো? আরে তোদেরকে দেখে ইহুদিরা হাসছে। বন্ধুরে, ইহুদিদেরকে হাসাবেন না, বিধর্মীদেরকে হাসাবেন না, সবার থেকে চলে যেতে হবে, এটাই কনফার্ম, এটাই পানির মতো পরিষ্কার। সবার থেকে চলে যেতে হবে, কেউ থাকবো না, চলে যাবেন। এই যে বলতে চেয়েছিলাম, চলে আল্লাহ নিয়ে যাবেন এই ফেরেশতার নাম মালাকুল মউত। উনি আসবেন, নেককারের কাছে আসবেন, শান শওকত করে নিয়ে যাবেন, আর ফেরেশতারা নিয়ে ফেলবেন, ওইরো চলে যাবেন, আসমানের দিকে রওনা হবেন। প্রথম আসমানে যাবে, প্রথম আসমানের ফেরেশতারা অভ্যর্থনা জানাবে, দ্বিতীয় আসমানে যাবে, এই দ্বিতীয় আসমানের ফেরেশতারা অভ্যর্থনা জানাবে, তৃতীয় আসমানে যাবে, এখানেও অভ্যর্থনা জানাবে। এভাবে যাইতে আল্লাহর কুদরতি জগতে চলে যাবে। এরপরে বদকার ব্যক্তির কাছে আসবে, যিনি দুনিয়ার জমিনে আল্লাহ নাফরমানি করেছে, নবী বিদ্বেষী করেছে, ওলি বিদ্বেষী করেছে, মানুষের হক জুলুম করেছে, 1 টাকা দিয়ে 2 টাকা সুদ খেয়েছে, এইভাবে যারা কাজ করেছে, ওই বদখার ওনার কাছে যখন ফেরেশতা আসবে, ওনার সূরত থাকবে বিশাল আকৃতি। এই বিশাল আকৃতি দেখে আমি ওই যে সুলাইমান বাদশার দিকে যা, সুলাইমান বাদশা বলে আল্লাহ মালাকুল মউতকে দেখতে চায়। মালাকুল মউত আসলো, ওই মালাকুল মউত এসে বাদশা সুলাইমানের সিংহাসনের সামনে দাঁড়িয়ে হাঁটাচলা করছেন। বাদশা সুলাইমান শুধু দেখতেছেন, আর কেউ দেখতেছে না। আরে আর কেউ দেখতেছে না। যেদিন আমার কাছে আসবে, সেদিন আমার বিবি দেখবে না, আমার মেয়ে দেখবে না, আমার বাবা দেখবে না, আমার বন্ধু দেখবে না, আমার প্রতিবেশী দেখবে না। মালাকুল মউত জিনার কাছে আসবে, উনি দেখবে। বাদশা সুলাইমান আলাইহিস সালাম বলতে চেয়েছিলাম, উনি যখন দেখলেন মানুষটা অপরিচিত লাগে, খুব স্বভাব সুন্দর চরিত্র লাগে, হযরত বাদশা সুলাইমান বলেন, আপনি কে, কোথা থেকে এসেছো? উনি বলে, আল্লাহ আমাকে আপনার কাছে আসার জন্য পয়গাম দিয়েছেন। বাদশা সুলাইমান আলাইহিস সালাম বলে, ইনি কোন আল্লাহর ফেরেশতা হবেন, আপনি আল্লাহর কোন ফেরেশতা হবেন, আপনার নাম কি? বলে, আমার নাম মালাকুল মউত। সুবহানাল্লাহ কোন নাম? আমার নাম মালাকুল মউত, আমার নাম মালাকুল মউত। মালাকুল মউত হযরত সুলাইমান আলাইহিস সালাম এই মালাকুল মউতকে দেখে খুব হতভম্ব হয়ে গেলেন। মালাকুল মউতের সাথে কথাবার্তা বলতে লাগলেন। কথাবার্তা যখন বলতে লাগলেন, মালাকুল মউতের কথা বলে ওই সময়ে হযরত বাদশা সুলাইমানের পরিবার বর্গ সবার কাছে যখন পরিচয় পেয়ে গেলেন, মালাকুল মউতের এলান যখন সবার কাছে পৌঁছে গেল, বাদশা সুলাইমান সহ সবাই জ্ঞান হারায় ফেললেন, হুঁশ হারায় ফেললেন, জ্ঞান হারায় ফেললেন।
গেলেন, হুঁশ চলে গেল। হযরতে মালাকুল মউত আজরাইল বলে, আল্লাহ, ইনি আল্লাহ আপনার কাছে প্রার্থনা করেছিল, আমি মালাকুল মউতকে দেখার জন্য আল্লাহ দেখা দিতে আসলাম। আমার সৌরত কথা শুনে উনি তো বেহুশ হয়ে গেছে। আল্লাহ এখন কি করব, কি করব? আল্লাহ বলে, এ মালাকুল মউত, তোমার হাত কারা হযরতে সুলাইমান বাদশার বুকের উপর রাখো। সুবহানাল্লাহ বলেন না? তোমার হাত কানা সুলাইমান বাদশার বুকের উপর রাখো। সুলাইমান বাদশার বুকের উপর রাখলেন। সুলাইমান বাদশার বুকের উপর রেখে সুলাইমান বাদশার জ্ঞান ফেরত আসলো। এই সময়ে হযরতে বাদশা সুলাইমান আলাইহিস সালাম চোখের সামনে থেকে মালাকুল মউত একটু করে লুকায়িত হয়ে চলে গেল। এখান থেকে মৃত্যুর যন্ত্রণা হযরতে বাদশা সুলাইমানের থেকে আরম্ভ হলো। আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি যদি জানতাম এই মালাকুল মউতের শাকল সুরত এমন। আরে বাদশা সুলাইমানের কাছে এটা একটা ওয়াকিয়া, একটা কিতাবের ভিতরে এই ওয়াকিয়া নোট করেছে। সেজন্য আমরা যারা বদখার, আমাদের ভিতরে যদি বদখার থেকে থাকে, ওই বদখারের কাছে কেমন সুরতে আসবে, আসবে, আসবে। জমিনে পা থাকবে, আসমানে মাথা থাকবে, বড় বড় লোহার হাতুড়ি থাকবে, এমন ভাবে রুটা বের করবে, আমাদের রুটা দৌড়াবে, দূর দিয়ে হাতের নখের দিকে যাবে, পায়ের নখের দিকে যাবে, পশমে পশমে যাবে, চোখের দিকে আসবে, কানের দিকে আসবে, চতুর্দিকে দৌড়াবে। এই সময় আমাদের পশম দিয়ে আফাক পানি বের হয়ে যাবে। আরে ওই সময় মালাকুল মউত, আরে যদি একবার বলে, হে মালাকুল মউত, আমার বিবি বিধবা হবে, আমাকে আরেকটা মাস সময় দাও। হযরতে মালাকুল মউত বলে, না না না, সময় দেওয়া যাবে না। মালাকুল মউত, আমার বাচ্চাটা এখনো ছোট্ট, আমার আদর পেয়ে পেয়ে বড় হয়, এ মালাকুল মউত, আমাকে আরেকটা বছর সময় দাও না। মালাকুল মউত বলে, এরকম বলার কোনো সুযোগ থাকবে না, চাওয়ার কোনো সুযোগ থাকবে না, চাইলেও সুযোগ পাওয়া যাবে না। সেজন্য বলি, দুনিয়ার জমিনে হায়াত থাকতে ও আল্লাহ, আল্লাহ রে, আর মুনাজ্জাত শূন্য রে, ও আল্লাহ, আল্লাহ রে, আর ফরিয়াত শূন্য রে, আর মনতি ভরসা আল্লাহ, আর মনতি ভরসা মদিনা যাইবেলা, দয়াল নবীর কদম সালাম দিবেলা, আল্লাহ, দয়াল নবীর কদম, আল্লাহ, দয়াল নবীর কদম সালাম দিবেলা। মক্কাতুল দয়াল নবী মদিনাতে গিয়ে, মদিনা যায় দিন ইসলাম কায়েম হয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে মক্কাতুল দয়াল নবী মদিনাতে গিয়ে, মদিনা যায় দিন ইসলাম কায়েম হয়ে। মদিনাতি দয়াল নবী, মদিনাতি দয়াল নবী, মদিনার দয়াল নবী খাদের উম্মতুল্লাহ, দয়াল নবীর রওজা সালাম দিবেন লা, আল্লাহ, দয়াল নবীর সালাম দিবেন লা, সালাতুনিয়া। এই নবীর উম্মতের দল শুনো, এই দুনিয়া থেকে যখন চলে যাব, আল্লাহ নিয়ে যাবেন, এই যে জগতে চলে যাব, এই জগতের নাম আলমে বারজাখ। কথা কোন ঠিক কিনা? আলমে বারজাখ। আমরা জানি আলমে বারজাখে লেখা হবে, আলমে বারজাখে যখন যাব, এটা একটা ছোট্ট মাটির ঘর। এই মাটির কবরে আমাদের থেকে সবার থেকে চলে যেতে হবে। এই মাটির কবর, আরে সুইপারের জন্য যেটা, দিন মজুরের জন্য যেটা, বাদশার জন্য সেটা। কথা কোন ঠিক কিনা? 3.5 হাত মাটির কবর, এই কবরে আমাদের থেকে চলে যেতে হবে। বাদশার জন্য যেটা হবে, রাস্তার চৌপারের জন্য সেটা হবে, মন্ত্রীর জন্য যেটা হবে সেটা সাধারণ মানুষের জন্য সেটা হবে। এই খবর সাধারণ মানুষের জন্য যেমন মাটি থাকবে, বাদশার জন্য তেমন মাটি থাকবে। এখানে ইন্টারন্যাশনাল এয়ার কন্ডিশন কোনো এসি থাকবে না। এই কবরের ভিতরে কোনো এয়ার কন্ডিশন বিছানা থাকবে না। শিমুল তোলার বালু
ফারুশ থাকবে না, নরম তুলতুলে বিছানা থাকবে না, আরে ইংলিশ মিডিয়ামের খাট থাকবে না, আরে কবর দর্গবস্তে তো লম্বা থাকবে না, এই কবর ছোট্ট কবর 3.5 হাত মাটির কবর। এই কবরে আমাদের থেকে চলে যাব। আমরা জানি কবরে আমাদেরকে চলে যাবার পরে আমরা সবাই জানি দুইজন ফেরেশতা আসে। একজন ফেরেশতার নাম মুনকার, আরেকজন ফেরেশতার নাম নাকির। কিন্তু হাদিসে পাকে আছেন এই ফেরেশতা দুইজন ফেরেশতা আসার আগে আরো একজন ফেরেশতা আসবে যার নাম রুমন ফেরেশতা। আর একটু জোরে বলেন। এই ফেরেশতা আসবেন কবরে, কবরে এসে বলবেন এ বান্দা দুনিয়ার জমিনে কি করেছো সেগুলো তুমি লেখো। বান্দা বলবে এ মালাইকা কিভাবে লিখবো, আমি তো আসার সময় কলম আনি নাই, খাতা আনি নাই, আমি কাছে পৃষ্ঠা নাই, কোথায় লিখবো? আয় ফেরেশতা কিভাবে লিখবো? আয় ফেরেশতা বলবে তুমি লেখো, দুনিয়ার জমিনে কি করে এসেছো তুমি লেখো লেখো। সবার থেকে ওই দিন যারা স্কুলে যান নাই উনিও লিখতে হবে, যিনি স্কুলে গিয়েছেন উনার থেকেও লিখতে হবে, যিনি মাদ্রাসায় গিয়েছেন উনার থেকেও লিখতে হবে। এই জগতের ভিতরে যিনি আরবি জানে না উনিও আরবি জানবে, যিনি আরবি বুঝে না উনিও আরবিতে কথা বলবে। আল্লাহর ভাষা আরবি, নবীর ভাষা আরবি, ফেরেশতার ভাষা আরবি, কবরের ভাষা আরবি, হাসরের ভাষা আরবি, আরে নসরের ভাষা আরবি, কবরের ভাষা আরবি। ফেরেশতারা আরবিতে প্রশ্ন করবে, আরবিতে বলবে আয় আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে কি কি করেছো লেখো। এই যে আমরা দুনিয়ার জমিনে অল্প হায়াত, 50 বছর হায়াত, 70 বছর হায়াত, এই তো আমরা আস্তে আস্তে 60-এর গড়ার মধ্যে 60 হবার আগে আগে আমরা সবাই বৃদ্ধ হয়ে যায়। আমাদের দাদারা 100 বছর পেয়েছে, ইনার বাবারা 120 বছর পেয়েছে। আস্তে আস্তে হায়াতের বাজেট কমে যাচ্ছে, দিন ছোট হয়ে যাচ্ছে। আস্তে আস্তে সপ্তাহ আসতেছে ঘুরে ঘুরে আমার থেকে মনে হয় এদিন না জুমার মিম্বরে আমি জুমা পড়েছি। মাস চলে যাচ্ছে। এই নবীর উম্মতের দল এই অল্প হায়াতের ভিতরে আমাদের থেকে আল্লাহ মৃত্যু দিবেন পরীক্ষা করার জন্য, এক্সাম করার জন্য, কার আমল উত্তম কেমন হয়েছে তা জানার জন্য। তো জানবে কোথায়? ওই যে 3.5 হাত মাটির কবরে, আন্ধার কবরে জানবে। আল্লাহ ওখানে দূত পাঠাবেন, নূমান ফেরেশতা বলবে লেখো লেখো ওই দুনিয়ার জমিনে যিনি নেক আমল করেছে, আল্লাহর নবীকে বিনা দলিলে ভালোবেসেছে, আল্লাহর নবীকে বিনা দলিলে মোহাব্বত করেছে, গৌসে পাকের মাহফিল করেছে, গৌসে পাকের অনুসরণ করেছে, খাজা করিম নওয়াজের অনুসরণ করেছে, আমার গৌসে মুক্তারের অনুসরণ করেছে, বিনা দলিলে আমার নবীকে নূর মেনেছে, বিনা দলিলে আমার নবী গায়েব জানে মেনেছে। এমন ভাবে যদি আল্লাহ ওয়ালা হয়, তাকওয়ালা আলা হয়, নামাজি ওয়ালা হয়, নবীর প্রেমিক হয়, ওলির কোন হক্কানি মুরিদান হয়, ওলি এমন ভাবে লিখতে থাকবে, ওনার লিখবে হাতের আঙ্গুলকে উনি কলম বানাবে, ওনার মুখের তুতে কোনে কালি বানাবে। এভাবে লিখতে 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 লিখতে, কারণ ওনার কোনো ভয় নাই, ওনার কোনো চিন্তা নাই, ওনার কোনো পেরেশানি নাই। যাওয়ার সময় কালি হাতে যায় না, উনি লিখতে থাকবেন লিখতে থাকবেন। লেখার পরে ওনার গলার মধ্যে রোমান ফেরেশতা লটকায় দিবেন, লটকায় দিয়ে চলে যাবেন। এই যে মুনকার নাকির আসবেন, সেগুলো দেখবেন, ফয়সালা হবে। মান রাব্বুকা? রাব্বি আল্লাহ। তোমার দিন কি? দিন আল ইসলাম। তোমার নবীকে? ওয়ামান নবিয়ুকা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেদিন নবী আখেরি প্রশ্নের বেলায় আমার নবীকে নিয়ে করা হবে। তো যেটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, এটা প্রাইমারি স্কুলে বার্ষিক পরীক্ষা বলে, হাই স্কুলে বার্ষিক পরীক্ষা বলে, ইউনিভার্সিটিতে বার্ষিক পরীক্ষা বলে, ফাইনাল পরীক্ষা বলে। ফাইনাল পরীক্ষার পরে একটা ডিসিশন হয়, 3 থেকে 4 এ উঠতে পারবে নাকি, 4 থেকে 5 উঠতে পারবে নাকি, 5 থেকে 6 এ উঠতে পারবে নাকি, একটা ডিসিশন হয়। ফাইনাল পরীক্ষা নবীর উপরে। কেন কেন কেন? নবীকে অন্তরে বসাইতে হবে। অন্তরে যদি নবী না বসা, ফাইনাল পরীক্ষাতে ফেল করলে নবী তোমার হবে না, তুমি নবীর হবে না, নবী ওখানে তোমাকে চিনবে না। ওই জগতের ভিতরে নবী যদি তোমাকে না চিনে, আমাকে না চিনে, বড় বেসাহারা হয়ে যাব, বড় দুর্বল হয়ে যাব।
অভিভাবক হারা হয়ে যাব। সেজন্য দুনিয়ার জমিনে থাকতে নবীওয়ালা বনে যা, ওয়ালিওয়ালা বনে যা। নবীওয়ালা বনতে হলে ওয়ালিওয়ালা বনতে হবে, ওয়ালিওয়ালা বনলে নবীওয়ালা হবে, নবীওয়ালা বনলে আল্লাহওয়ালা হবে। এই দুনিয়ার জমিনের মানুষ ওই রোমান ফেরেশতারা, রোমান ফেরেশতা ইনি বদখার মানুষকে বলবে তুমি লেখো, যিনি দুনিয়ার জমিনে পাপ করেছে, নাফরমানি করেছে, তুমি লেখো 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 লেখো। উনি লিখতে পারবে না, লিখতে পারবে না, হতভম্ব হয়ে যাবে, ভীতি সম্পূর্ণ হয়ে যাবে, তর 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 করে কাঁপতে থাকবে। আয় ফেরেশতা বলবে বান্দা লেখো। ফেরেশতারা আমি তো লিখতে জানি না, আমি তো লিখতে জানি না, আমি তো কলম আনি নাই, খাতা আনি নাই, আমি সিয়াই করতে গে পাবো, আমি পৃষ্ঠা করতে গে পাবো, আমি কিভাবে কলম পাবো? এভাবে লিখতে লিখতে যখন বলা হবে, ওই ফেরেশতা বলবে আয় আল্লাহর নাফরমান বান্দা, তোমার আঙ্গুলকে তুমি কলম বানাও, তোমার মুখের জিহ্বার তুদুকে তুমি সিয়াই বানাও, হাতের মধ্যে লিখতে থাকো। যখন লিখতে থাকবেন লিখতে থাকবেন, লিখতে লিখতে নাফরমানি গুলা লেখা হয়ে যাবে, আর গর্দানের মধ্যে ঝুলাই দিবে, রোমান ফেরেশতা চলে যাবে। আর দুইজন ফেরেশতা আসবে, এদের নাম মুনকার এবং নাকির। আল্লাহর নবী মেরাজে যাওয়ার সময় হযরত জিবরাইল আমিনকে বলে, জিবরাইল ও জিবরাইল, এই মুনকার নাকির বলে ইনাদের আকৃতি কেমন? আমার নবীকে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইনারা বড় ভয়ঙ্কর, ওনাদের শরীরে লম্বা লম্বা লোম আছে, চোখগুলা নীল বিশিষ্ট, চোখগুলা নীল বিশিষ্ট, ওনাদের শরীরে লম্বা লম্বা চোখ আছে, ওনাদের দেখতে বিজলির মতো, ওনাদের কথাবার্তা ওই যে আকাশে মেঘমালা গর্জনের মতো, ওনাদের কথাগুলা মানুষ শুনে শুনে ভয় পেয়ে যাবে। ওই মুনকার নাকির আসবে, এখানে প্রশ্ন করবে, ওই নেককার বান্দা উত্তর দিয়ে দিবে, বদকার বান্দা উত্তর দিতে পারবে না। এভাবে হবে আলেমে বারজাখের জিন্দেগি, যাইতে থাকবে যাইতে থাকবে। হযরত ইসরাফিল ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত ওই কবরের ভিতরে আমাদের থেকে থাকতে হবে, ওই জিন্দেগিটা আমাদের থেকে করতে হবে। যদি ভাগ্যবালা হয় নবীওয়ালা হয়ে যেতে পারি, মুমিন হয়ে যেতে পারি, কবরে যদি নেককার হতে পারি, মুনকার নাকিরের ফেরেশতার উত্তর যদি যথাযথ দিয়ে দিতে পারি, নবী যদি পরিচয়টা যদি দিয়ে দেয়, ফেরেশতারা এটা আমার আশিক উম্মত, এটা আমার প্রেমিক উম্মত, এটা আমার গোলাম উম্মত। ওই রোমান ফেরেশতার সামনে যদি দুনিয়ার জমিনে ভালো কাজগুলা আমাদের শক্তি দিয়ে যদি লিখে যদি রাখতে পারি, এই কবর হবে জান্নাতের কামরা, এই কবর হবে জান্নাতের কামরা। আল্লাহ বলবে ফেরেশতারা রে, এই কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দাও, জান্নাতের সাথে ব্যবস্থা করে দাও, জান্নাতের হাওয়া ব্যবস্থা করে দাও। এইভাবে জাহান্নামীদের কবরে জাহান্নামীদের সাথে কানেকশন করা হবে। এখানে আমরা যুগের পর যুগ থাকতে হবে। আল্লাহ ওখানেও ফেরেশতা রেখেছেন, এই দুনিয়া যিনি ওলট পালট করে দিবেন, ওলট পালট করে দিবেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এই দুনিয়া ওলট পালট হয়ে যাবে। ওই ফেরেশতা ওখানে আল্লাহ রেডি করে রেখেছেন, যিনি বৃষ্টি দেন, যিনি রিজিক দেন, যার মাধ্যমে খানা আসে, এবং ফেরেশতা আল্লাহ রেডি করেছে, ইনার নাম মিকাইল আলাইহিস সালাতু সালাম। আর একটু জোরে হন না। হযরতে মিকাইল, ইসরাফিল, হযরত আজরাইল, নবীদের কাছে যিনি বার্তা নিয়ে আসতেন, নূরুন নবীর যিনি প্রেমিক ছিলেন, ওই ইসরাফিল আলাইহিস সালাতু সালাম ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত কবরে থাকতে হবে। ওই কবর থেকে যেদিন তোলা হবে সেদিন হবে হাসরের ময়দান, কিয়ামতের ময়দান। ইসরাফিল যেদিন ফুৎকার দিবেন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সেদিন আর আজরাইলও থাকবে না, মিকাইলও থাকবে না, ইসরাফিলও থাকবে না, কোন ফেরেশতা থাকবে না, কোন ফেরেশতা থাকবে না। সব ফেরেশতা আল্লাহ মৃত্যু দিবেন, সব ফেরেশতাকে
আগে মৃত্যু হবে। সেজন্য দুনিয়ার জমিনে কেউ থাকবে না, কেউ থাকবে না। এই দুনিয়ার জমিনে কত নিয়ামত রাজি আল্লাহ দিয়েছেন, এই শুকর আদায় করব, কবরের সম্বল জোগাড় করব, নবীর উম্মত হিসেবে আমরা জিন্দেগিটা আদায় করব, জিন্দেগিটা নবীর প্রেমিক হিসেবে আদায় করব, নামাজ পড়ব, ওলি আউলিয়ার দর্শনে যাব, ওলি আউলিয়ার সোহবতে যাব, ওলি আউলিয়ার সান্নিধ্যে থাকবো। ভয় নাই, ভয় নাই, চিন্তা নাই, চিন্তা নাই। যে কবরে কেউ থাকবে না, সেখানে আবার নবী বলে উম্মত তোমার জন্য আমি নবী কামলিওয়ালা আছি। আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর একটু জোরে বলেন। তাহলে আল্লাহর কাছে আমাদের থেকে সবার থেকে একদিন কি করতে হবে? চলে যেতে হবে। চলে যাওয়ার সময় আল্লাহ আমাদেরকে অনেকগুলো দূত রেখেছেন, কিরামান কাতিবিন। আল্লাহ রহমতের ফেরেশতারা, আল্লাহর রহমতের ফেরেশতারা নিয়োজিত করে রেখেছেন, কবরেতেও রেখেছেন, সেখানেও ফেরেশতা পাঠাবেন। আমাদের মায়ের পেটে আমরা ছিলাম, সেখানেও আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন। রূহের জগৎ থেকে আল্লাহ আমাদেরকে মায়ের পেটে, মায়ের পেট থেকে দুনিয়াতে, দুনিয়া থেকে আলমে বারজাখে, বারজাখের জগৎ থেকে আলমে আখিরাতে, এখানে যখন যাব, যদি নবীর সঠিক প্রেমিক উম্মত বনে যেতে পারে, দাঙ্গাবাজ উম্মত নয়, গুন্ডাকারী উম্মত নয়, জেনাকারী উম্মত নয়, কওমে লূত অনুসরণকারী উম্মত নয়, সিদ্দিক আকবরের অনুসরণকারী উম্মত, ফারুক আজমের মতো প্রেমিক উম্মত, হযরত উসমান গনি জিন্নুরাইনের মতো প্রেমিক উম্মত, মাওলা এ কায়নাত মুশকিল কুশা শেরে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নবীর প্রেমিক উম্মত, আফদালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক আকবরের মতো প্রেমিক উম্মত, গাসুলুল মালায়েকা হযরতে সাইয়্যিদুশ শাহাদা হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রেমিক উম্মত, আমির হামজার মতো প্রেমিক উম্মত, ওয়াইসুল কারনির মতো প্রেমিক আশিক, হযরতে বেলাল হাবশির মতো প্রেমিক আশিক, গৌসে পাকের মতো প্রেমিক আশিক, ইন্দুল ওলি আতায়ে রাসূল বান্দে নওয়াজ গরিব নওয়াজ মাইনুদ্দিন ও মিল্লাত, জিনার সোহবতে এক তাসিলে 90 লক্ষ মুসলমান হয়ে গেছে। ইন্দুল ওলি খাজা বাবা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি আলাইহির মতো অনুসরণকারী নবীর প্রেমিক উম্মত, গৌসে মাঝভান্ডারীর মতো নবীর প্রেমিক উম্মত, বাবাজান কিবলার মতো প্রেমিক উম্মত, এবং গৌসে মুখতারের মতো প্রেমিক উম্মত যদি আমরা হয়ে যেতে পারি, ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, কোন দুর্বলতা নাই, নবী আমার হয়ে যাবে, আমরা নবীর হয়ে যাব। নবী ছাড়া নাই সাহারা, নবী জিনার হবে, ইনার কোনো ভয় থাকবে না। সেজন্য দুনিয়ায় থাকতে নবীওয়ালা হয়ে যাও। কবর এবং হাসর, ফুলসিরাত, আখিরাত, মিজান সব কিছুতে আমার নবী আমার হয়ে যাবে। আমার নবী শাফাতের চিঠি পাঠায় পাঠায়া আল্লাহর আটকানা নূরের জান্নাতে আমাদেরকে ঢুকায় দিবেন। আল্লাহু আকবার। সেজন্য রাত অনেক হয়ে গেছে, আমি বেশিক্ষণ কষ্ট দিব না। সেজন্য এতক্ষণ যে তাকরীর আমি করব আমি কল্পনাও করতে পারিনি। এরপরও আপনাদের সুদৃষ্টি আছে, অনেক মানুষ আমার উপর নারাজ হয়ে গেছেন। ওই গিয়ে দিল্লা ও বাজে হনগস্য হয়ে গিয়ে অনেক এডে অনেক আউট ডিস্ট্রিক্টের বিশেষ করে চ্যানেল আছেন, রস টিভি, ওনারা আবার চিটাগের ভাষা ওই ডিস্ট্রিক্টের মানুষ বুঝে না। সেজন্য আমার উপর কি রাগ করেছেন? এই নবীর প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? এই নবীর প্রেমিক যে হব, এটা আমাদের জন্য একটা পাওয়া এবং একটা সম্বল। এটা আমরা যদি জোগাড় করতে পারি, আলমে জগৎ থেকে জোগাড় করতে হবে। আলেমে বারজাখে চলে গেলে জোগাড় করার কোনো সুযোগ, জোগাড় করার কোনো সুযোগ আছে? যারা চলে গেছেন ওনাদেরকে যদি জিজ্ঞাসা করার কোনো যদি সুযোগ আল্লাহ রাখতেন, ওনারা কিন্তু বলতে চাচ্ছেন। যারা আজকে যারা নবী বিদ্বেষীরা আছেন, ওলি বিদ্বেষীরা, নবীর প্রেমের কথা বললে যাদের গায়ে আগুন ধরে যায়, ওলির কথা বললে যাদের গায়ে আগুন ধরে যায়, ওনারা যারা চলে গেছে অনুসারী, ওনারা ওখান থেকে চিল্লানি দিয়ে দিয়ে বলছেন, হায় দুনিয়াবাসীরা রে, ওলিরে আর মারিস না, ওলির মাজার আর ভাঙ্গিস না, ওলিরা
সাথে আর দুশমনি করিস না, নবীর নিয়ে যা তা সমালোচনা করিস না, উম্মাহাতুল মুমিনদের নিয়ে যা তা সমালোচনা করিস না, সাহাবায়ে রাসূলদেরকে নিয়ে যা তা সমালোচনা করিস না। এই সব কিছুর হিসাব কবরে হবে 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 হবে। সেজন্য সেখান থেকে বলছে তো, কিন্তু সুজার কোনো সুযোগ নাই বলে আমরা শুনছি না। সেজন্য আলমে দুনিয়াতে, আলেমে বারজাখ তথা আখিরাতের প্রথম ঘাট কবর যদি আমরা সৌন্দর্য মণ্ডিত, রূপে রূপান্তরিত, আলোয় আলোকিত, নূরে মনোয়ার, নূরে নূরান্বিত করে যেতে চায়, তাহলে আগে নবীর প্রেম লাগবে, নবীকে বিনা দলিলে ভালোবাসতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ নবীর প্রেম আল্লাহর ভয় নিয়ে আদা করতে হবে, হক্কানি ওরে আউলিয়াদের দামানে গিয়ে সুহবত নিতে হবে। তাহলে বান্দাকে আল্লাহ অসাধারণ বান্দা বানিয়ে দিবেন। আর যদি অসাধারণ বান্দা হয়ে যায়, আল্লাহ বলে, ও বান্দারে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দারে, তোর কোনো ভয় নাই, ভয় নাই, পেরেশানি নাই, দুঃখ নাই, চিন্তা নাই, ভাবনা নাই, তোর জিম্মাদারে আমি মালিক নিয়ে ফেলেছি। বলুন সুবহান আল্লাহু আকবার। মারহাবা বলেন। বেশিক্ষণ কষ্ট দিব না, মেসেজটুকু দিয়েছি, আপনারা গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। একটু দুহাতটা তুলেন না বাবা, একটু জোরে সবাই তুলেন, সবাই। আমি ওয়াদা করাচ্ছি না, ভয় পায়েন না, ওয়াদা করাচ্ছি না। বলুন আল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, এটা ফরিয়াদ। 12টা বাজে, 12টা শেষ, 1টার পরে তাহাজ্জুদের সময়। ফেরেশতারা যে সময় বান্দা তওবা করলে তাকায় থাকে, আকাশের পাখিরা, গাছের পাখিরা, কীট পতঙ্গরা আল্লাহর জিকিরে রত। হাত তুলুন না, মুহাব্বতে তুলুন, তুলুন, তুলুন সবাই। বলুন আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। এই আল্লাহ আমাদেরকে হকের উপরে তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে অটল থাকার তৌফিক দান করুক। আমিন আমিন। খুশি না বেজা? আকীদাকে মজবুত রাখবেন। আকীদা 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 হচ্ছে মূল। আকীদা যদি টলবটল হয় বরবাদ। আকীদা যদি টলবটল হয় কি? বরবাদ, শেষ। আকীদা ইকো যাইবে, ইকো আইবে। জিতে নবীর লই সমালোচনা করে, ইতল ওই 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 সাতজনক বই বই ওই এই ফুট ওই 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 কি হই ওটা মারামারি করছি তো হুজুর এবে খালি আর লই আবার সমালোচনা করিবি। ওদু সাদ্দামরা যাইছি দে ওই তারার বিরুদ্ধে কই। আই কি তারার বিরুদ্ধে কই না? আর কানা জোর হ ইতারার বিরুদ্ধে কই না। উপদেশ দিদি কি দিদি? উপদেশ। উপদেশে গ্রহণ করলি ইতার আল্লাহ বালা আর আল্লাহও বালা। তো বালা হতা হত কোনো ডর আছে না? আয় মাজুম হই না এতলাই আর বালা হতা কইলো আর বিরুদ্ধে মামলা দে এখন, ঠিক না বে? ঠিক। আল্লাহ এই সমস্ত জাততুন আকীদাতুন বতাকিদাতুন আর দেশত রে আল্লাহ হেফাজত করক। আমিন।